যদিও মোটিভেশন খুব একটা কাজে লাগে না, তারপরেও আমি সহজ একটা মোটিভেশন বলবো। সেটা হলো, তোমরা যখন প্রাইমারিতে পড়াশোনা করেছো তখন তোমরা ছিলা লাইক ডিমের মতো, বুঝছো? তারপর যখন তোমরা হাই স্কুলে পড়াশোনা করছো তখন তোমরা লার্ভা দশায় গেছো। লার্ভা দশা মানে কেবল হাঁটতে হাঁটতে শেখা। প্রাইমারিতে বেসিক্যালি আমাদের বাবা মারা শেখায়, টিচাররা শেখায়, তো হাসতে হাসতে খেলতে খেলতে এই ছড়া ছন্দ কবিতাগুলো আমরা শিখতে থাকি, একটু একটু করে ম্যাথ পড়া শুরু করি। সো নিজেরা একটু হাঁটতে পারি কখন? হাই স্কুলে পড়ার সময়, তখন আমরা শিখে ফেলি। সো প্রাইমারিতে তুমি ছিলা ডিম, লার্ভা ছিলা কোথায়? তোমার ডিমে তা দেওয়া হয়েছে প্রাইমারিতে, তো হাই স্কুলে তোমাকে লার্ভা দশায় ছেড়ে দেওয়া হয়েছে, তুমি একটু একটু করে হাঁটতে পারো, মুভ করতে পারো। এই ইন্টারমিডিয়েটটা হচ্ছে তোমাদের পিউপা দশা। পিউপা দশা কি জিনিস তোমরা সবাই জানো। পিউপা শব্দের অর্থ হচ্ছে পুতুল, রাইট? আমরা যখন ছোটবেলায় মেয়েরা বিশেষ করে যখন খেলাধুলা করে, খেলে পুতুল নিয়ে, তখন তারা পুতুলকে শাড়ি পরায়, ওকে? তো পিউপা হলো এমন একটা স্টেজ, তখন তার বাইরে একটা আবরণ থাকে। পুতুলের যেমন শাড়ি থাকে, ওই প্রজাপতি এবং মৌমাছির একটা আবরণ থাকে। এই আবরণের ভেতরে কি চলছে এটা কিন্তু কেউ দেখতে পায় না, বুঝতে পেরেছো? কিন্তু সবচেয়ে সুন্দর মোমেন্টটা কিন্তু ওই সময় চলে, কারণ ওই সময় তাদের আর কিছুদিন পর তারা সুন্দর রং বেরঙের ডানা মেলে প্রজাপতি হয়ে বের হয়ে আসবে। সো তোমাদের এখন ইন্টারমিডিয়েট দশাটা হচ্ছে পিউপা দশা। ইভেন তোমাদের এডমিশনের প্রিপারেশন পর্যন্ত ভেতরে ভেতরে তুমি কি করবা সবকিছু তোমাকে এখানে ডিসাইড করতে হবে। তোমাকে ফোকাস থাকতে হবে, তোমাকে ইন্ডাস্ট্রিয়াস হইতে হবে এবং তোমাকে ফিনিশার হইতে হবে। মানে তুমি আসলে যা চাও, হ্যাঁ, তুমি যেটা অর্জন করতে ডিটারমাইন্ড, সেই জায়গায় তোমাকে খুব ফোকাস করতে হবে। তো তোমরা এখন পিউপা দশার মধ্যে আছো, ঢাকা আছো, তোমাদের কেউ দেখতে পাচ্ছে না, তলে তলে যা করার করে নিতে হবে।